বসন্ত এসে গেছে। বসন্তের রঙে যখন সব জায়গায় রঙিন, তখন আমি নিজেকেও একটু রঙিন করতে চলে গেলাম আকাইপুরে। তো গোপালনগর থেকে আমি বেরিয়ে পড়েছি। দেখো স্টেশনে প্রচণ্ড পরিমাণে ভিড়। ভিড় হওয়ার কারণ কি? যে দোল উৎসব, সেই জন্য। আর এখানে বসন্ত উৎসব পালিত হয় ধারে কাছে অনেক জায়গায়, তবে আকাইপুরটা একটু অন্যরকম। সেখানে অনেক রকম লোক বা অনেক জায়গা থেকে নানান লোক চলে আসে ঘুরতে এবং দেখতে। তো তারই মধ্যে আমি বেরিয়ে পড়েছিলাম যে আমিও তাদের সাথে একটু নিজেকে রঙিন করে নিই। তো সেই উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে উঠে পড়ার পরে তো দেখতেই পাচ্ছ যে কী অবস্থা। আর এখান থেকে বেরোনোর সাথে সাথেই আমাকে রং দিয়ে ওরা মানে বন্ধু-বান্ধব যা অবস্থা করেছে, সে আর নিজেকে চিনতে পারছিলাম না। তো একটু ধুয়ে টুয়ে যেহেতু ট্রেনে যাবো, সবাই কী ভাববে তা সেজন্য ধুয়ে উঠে পড়েছিলাম। তো ট্রেনে যাওয়ার পথে দেখো চারিদিকের পরিবেশটা আর খুবই সুন্দর লাগছিল, যে বসন্তের রঙে গাছপালাও সব রঙিন হয়ে গেছে। আকাইপুর নামার পরে মনে হচ্ছে যে হাওড়া স্টেশনে নেমে পড়েছি, এত পরিমাণে ভিড় ছিল। আর কে কোথা থেকে আসছে, নিজের চেনা লোকও অচেনা হয়ে যাচ্ছে, মানে এত পরিমাণে রং মেখে বা আবির মেখে তারা রয়েছে। তো এখানে দেখো মনিপ ভাইও ভিডিও করছে, ও ব্লগিং করে। তো এবার ও সবার ভিডিও একটু করে করে নিচ্ছে। তো দেখো আমার সঙ্গে দেখা গেছিল। বেশি বড় করবো না, যেহেতু বড় হয়ে যাচ্ছে। তোমরা লোকের ভিড়টা দেখো, পরবর্তী পার্ট নেক্সট পার্টে দিয়ে দেবো।